অনেক সাংবাদিক আছে, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, ফয়সাল বলেছে 5 আটা গোলামের মতো করে তারা রিপোর্ট লিখতেন। চাপের বিষয় আমরা বেশ কিছু সংবাদ মাধ্যম দেখেছি যেভাবে আমাদের আন্দোলনের সংবাদকে প্রকাশ করা উচিত ছিল তারা কিন্তু সেভাবে প্রকাশ করেন নাই। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। অথচ এই হাউসগুলো ঢাকা থেকে যে অন্যান্য জায়গার নিউজগুলো যতটা সুন্দর করে কাভারেজ করেছে, আমাদের সিলেটের এই প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন সেখানে সম গুরুত্ব পায় না। এটা আপনারা আগামীতে যেভাবে গত 17 বছর আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন নাই, আমরা আশা করব বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের সরকার ইনশাআল্লাহ এই প্রেসের এই সংবাদের ইনশাআল্লাহ তারা স্বাধীনতা নিশ্চিত করবেন এবং আগামীতে আপনারা ইনশাআল্লাহ স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন। সপ্তাহখানেক আগেও আপনারা এই শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনা নামটাও বলতে সাহস করেন নাই। শেখ হাসিনা নাম বলার আগে অনেকবার অনেকে নমনীয় হয়ে অনেকটা ঈশ্বরের সামনে তার যার যে চাকররা থাকে তারা যেভাবে পূজা করে থাকে সেই পূজার মতো করে তাকে মাননীয় এইটা সেটা আপনারা বলেছেন, আপনারা তোষামত করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের গলা টিপে ধরা হয়েছে আমরা জানি। আপনারা মুক্তভাবে স্বাধীনভাবে একটা রিপোর্ট প্রকাশ করতে পারেন নাই। আপনাদেরকে যে জরুরি করে রাখা হয়েছে, যে সকল সাংবাদিকরা কলামিস্টরা লিখেছেন, যে সকল সাহসী সাংবাদিকরা ভূমিকা রাখতে চেয়েছেন, তখনই তাকে তার গলা টিপে রাখা হয়েছে, তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে, জেলে ভরে রাখা হয়েছে। আমরা প্রত্যেকটি অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের বিচার করবে এবং আমাদের সরকার আপনাদের বাক স্বাধীনতা ইনশাআল্লাহ নিশ্চিত করবে। আমাদের সিলেটে আবু তোরাব ভাই সহ সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ভাই মৃত্যুবরণ করেছে। আমাদের নাম জানা অজানা, অনেকে এখন আহত, অনেকে হয়তো পঙ্গুত্ব বরণ করেছে। আমরা দেখেছিলাম প্রথম দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে পুলিশ কিভাবে আক্রমণ করেছে। আমরা ভিডিও আমাদের কাছে আছে, আমরা দেখছি, এখনো দেখি। তো আপনারা দেখেন, অনেক সাংবাদিক আছে, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, ফয়সাল বলেছে 5 আটা গোলামের মতো করে তারা রিপোর্ট লিখতেন। সেই প্রভুরা কি করেছে? আমরা বলতে চাই আজ থেকে প্রত্যেকটা সাংবাদিকের কলম চলবে সত্যের জন্য। আমরা এখানে যারা আছি, সারা বাংলাদেশের দেশে যে ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করছে, আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন যদি আমরা একটা ভুল করি। আপনারা আমাদের আইনা, আপনারা যদি আমাদের ভুলগুলো দেখাই না দেন, হয়তো আগামী দিনে এখান থেকে যদি কেউ ন্যাশনাল পর্যায়ের লিডার হয় তারা হবে অসৎ। আর আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, এখন থেকে ছোট ছোট ভুলগুলো দেখাই দেন, যদি সেটা লেখার মতো হয় লিখবেন, যদি সেটা সরাসরি বলার মতো হয় বলবেন। আমাদেরকে যদি আপনারা সাবধান করে দেন, এখান থেকে সৎ, দক্ষ এবং ন্যাশনাল লিডার বের হবে, আমরা আপনাদেরকে কথা দিতে পারি। নিউজ করেন নাই যে ছাত্র জনতার হাতে আসলে এই ধরনের রাষ্ট্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার যে আমাদের এই সফল অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্যই আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসর যারা, তাদের সহযোগী যারা, তারা এটি করেছে গালিবের সাথে। সেটা হচ্ছে আপনারাই পেপার পত্রিকায় লিখেছেন, তারপরে আমাদের টিভি নিউজগুলোতে দেখিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বাস পুড়িয়েছে, তারপরে বিভিন্ন দপ্তরে হামলা করেছে। এগুলো কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখছি, তারপরে টিভি নিউজে দেখছি। তো